নন্দন টিভির সরাসরিতে স্বাগত। যারা দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রেখে শুরু করছে আজ এই লাইভটি। এই জায়গাটা কি পরিচিত মনে হচ্ছে? একটু যদি ক্যামেরা উপরে নেই, একটু যদি zoom out করে দেখাই। এই জায়গাটি কিন্তু বাংলা বহু সিনেমায় এই জায়গাটি ব্যবহার করা হয়েছে। এই ভবনটি যেটি আপনারা দেখছেন এখন নন্দন টিভির স্ক্রিনে, সেটি কিন্তু এর আগে বহুবার আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন, কখনো সিনেমাতে, কখনো না হাসপাতালে হাসপাতালের সিঁড়ি হিসেবে, কখনো দেখেছেন সিনেমার কলেজ অথবা ইউনিভার্সিটির সেটআপ হিসেবে। এখানে যে কালো পর্দা ঘেরা করিডোরটা দেখা যাচ্ছে, এটাও আপনারা চেনেন, এটাও দেখেছেন হাসপাতালের করিডোর হিসেবে, কখনো কোর্টের করিডোর হিসেবে, কখনো অথবা দেখেছেন কলেজের করিডোর হিসেবে। এই জায়গাটি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে যেটাকে আমরা এফডিসি হিসেবে চিনি, সেই জায়গার একটি বিল্ডিং। আমরা এখন আপনাদের সাথে যুক্ত আছি এফডিসি থেকে। এফডিসির যেই জায়গাগুলো আপনারা সিনেমাতে দেখেন, একটু রঙিন, এডিট করা, আমরা আপনাদের আনএডিটেড সরাসরি দেখতে কেমন এই জায়গাটি সেটি দেখার চেষ্টা করব। এই যে জায়গাগুলো বহুবার আপনারা সিনেমাতে দেখেছেন, বিভিন্ন সিনেমায় বিভিন্ন ব্যবহার করা হয়েছে। আমরা যদি ক্যামেরা একটু ঘোরাই, লাল দেয়ালের বিল্ডিং আছে। একটু আমরা জায়গাটা থেকে একটু বের হয়ে অন্যদিকে যদি যাই, এখন এই এফডিসি একসময় শুটিং স্পট হিসেবে খুব পরিচিত এবং কর্মব্যস্ত থাকলেও এখন কিন্তু একটু রংচটা, একটু ধূসর, একটু কম কর্মব্যস্ত। কারণ বাংলা সিনেমার বর্তমান যে শিক্ষিত প্রিয় দর্শক, বাংলা সিনেমাতে এখন যে সেট গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আর এফডিসির মধ্যে সম্ভব না। তার জন্য ডিরেক্টর যারা আছেন, পরিচালকরা কিন্তু এফডিসি বিমুখ হয়ে গেছেন অনেকটা। এফডিসিতে আর নাটক সিনেমার শুটিং হয় না। তবে আপনি এখানে আসলে মাঝে মাঝে কিছু শুটিং দেখতেই পারেন, কিছু পরিচিত মুখ আপনারা দেখতেই পারেন। যেমন আমরা এখানে একজন পরিচালককে দেখছি। এটি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, অর্থাৎ যারা এই যে সিনেমা তৈরির যে শিল্প, এই শিল্পতে যারা টাকা লগ্নি করেন, সহজভাবে বললে যারা টাকা ইনভেস্ট করেন, তাদের সমিতির জায়গা এটি। যদি এই পাশটা দেখাই, এই যে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা দেখছেন, এই রাস্তাটাও কিন্তু আপনার কাছে পরিচিত মনে হবে। আমার যতটুকু ছোটবেলায় বাংলা সিনেমা দেখার স্মৃতি মনে আছে, সেখান থেকে কিন্তু আমি বলতে পারি অনেক সিনেমাতে এই রাস্তাটাতে মারামারির দৃশ্য রেকর্ড হয়েছিল। এখন খুব সম্ভবত এখানে একটি নির্বাচন চলছে। আমরা যেমনটা বলছিলাম, পরিচালকরা এখন আর এখানে শুট করতে চায় না, মানে তারা এখানে আর সিনেমা তৈরি করে না, কারণ এই জায়গাটা এখন ঠিক
বর্তমান যুগে যে ধরনের সিনেমা তৈরি হচ্ছে, এখন যেই ধরনের সিনেমা তৈরি হচ্ছে, সেই রকম কিন্তু আর মানে সেই রকম সিনেমার জন্য কিন্তু এই জায়গাটি অনুপযুক্ত। তবে বিভিন্ন তবে শিল্পী সমিতি মানে এই যে এই সিনেমার সাথে যারা জড়িত তাদের বিভিন্ন সমিতি, তাদের বিভিন্ন সংগঠন কিন্তু এই এফডিসি থেকে পরিচালিত হয়। আমরা যদি বাংলাদেশ এফডিসির ব্যাপারে একটু তথ্য আপনাদের দেই। এটি বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। এটি চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 এবং 57 অর্থাৎ 68 বছর আগে। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন বিল 1957 পেশ করেন। তৎকালীন প্রাদেশিক যে পরিষদ ছিল, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পরিষদে এটি এই বিলটি উত্থাপন করেন। আইনটি 19 জুন 1957 সালে কার্যকর হয়। 1958 সালে বাংলাদেশে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। 1969 সাল থেকে এফডিসি থেকে চলচ্চিত্র নির্মাণ হতে থাকে। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান হিসেবে ছিলেন আবুল খায়ের। এখন যেহেতু এটি অনেক আগে প্রতিষ্ঠিত একটি স্থান, অনেক আগে এটি নির্মাণ কাজ শেষ হয়েছিল, সেহেতু কিন্তু এখন আর আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, এখন আর এই জায়গাগুলো সিনেমার কাজে খুব বেশি ব্যবহৃত হয় না। তার জন্য সরকারের পক্ষ থেকে এই জায়গাটি উন্নয়ন করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়। বাইরের দিক থেকে যদি আপনাদের দেখানো, এখানে নির্মাণ কাজ চলছে, বহুতল ভবন কিছু তৈরি হচ্ছে। ওই জায়গাগুলোতে স্টুডিও তৈরি হবে, যেখানে সিনেমাগুলো তৈরি হবে। এছাড়া অন্যান্য যে সেটআপ গুলো প্রয়োজন, সেই সেটআপ গুলো তৈরি হবে। বহু মানুষের স্বপ্নের জায়গা কিন্তু প্রিয় দর্শক এই এফডিসি। বহু তরুণী এই সিনেমায় নিজের ক্যারিয়ার গড়তে স্বপ্ন দেখতেন। তাদের কিন্তু তীর্থস্থান ছিল বললে ভুল হবে এখনো এই এফডিসির প্রাঙ্গণ থেকে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।